নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। ধানসিঁড়ির আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। সকলকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন আমার তরফ থেকে। আশা করি রাখি পূর্ণিমা সবার খুব ভালো কাটলো, আনন্দে কাটলো। কার কেমন কাটলো আমাকে জানাবেন কমেন্টে। আর এবারে রাখির সেলিব্রেশনটা আমাদের বাড়িতে খুবই ছোট করে হয়েছে, কারণ আমার ননদ আসতে পারেননি। উনি প্রত্যেক বছরই আমার হাজব্যান্ডকে রাখি পরানোর জন্য আসেন, কিন্তু এবার আসতে পারেননি। ওনাদের বাড়ির সামনে রাস্তায় মানে এত জল কাদা হয়ে রয়েছে, তারপরে রাস্তা কেটেওছে কাজের জন্য, তো কোনোভাবেই বাড়ি থেকে বেরোনো সম্ভব হচ্ছে না। সেই জন্য এবারে আর খুব ছোট করেই আমাদের রাখি সেলিব্রেশনটা হয়েছে। যদিও আমাদের ঠাম্মি আমার হাজব্যান্ডকে রাখি পরিয়েছেন, কিন্তু ওনার এতটাই বয়স হয়েছে, উনি ঠিক করে পারেন না, তো তবু ওনার আশীর্বাদটাই সব থেকে বড়। আর আমার মেয়ে ওর দাদাইকে আর দাদানকে, মানে আমার শ্বশুর মশাইকে আর আমার বাবাকে রাখি পরিয়েছে। তারই কিছু ছোট মুহূর্ত আমি চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরার। আর ভিডিওটা না আমি দুদিন আগে থেকেই শুরু করেছিলাম, মানে রাখি পূর্ণিমার দুদিন আগে থেকে। আসলে ওই দিন আমার মেয়ের এক বন্ধুর মা আর আমরা দুজন গিয়েছিলাম হাইল্যান্ড পার্কে, লিটল শপে। ওদের স্কুলে ইন্ডিপেন্ডেন্স ডে আর জন্মাষ্টমীর জন্য ওই দুদিনের দুটো স্পেশাল অ্যাটায়ার পরিয়ে পাঠাতে বলেছে, তো সেটার জন্যই গিয়েছিলাম। একেবারে একটু ভালো দেখিয়ে নিলাম ড্রেসটা, যাতে পরেও পরতে পারে। আর এমনিতেও তো সামনে পুজোই আছে, তো পুজো শপিং যদিও কিছু এখনও শুরু করিনি, তবু এই ড্রেস দুটো এমনভাবেই নিলাম যাতে পুজোতেও পরতে পারে, আবার স্কুলে ওদিনের দরকারটাও মেটে। তো ইন্ডিপেন্ডেন্স ডে ট্রাই কালার ড্রেসটা আমি পেয়েছি আমার মেয়ের জন্য, কিন্তু জন্মাষ্টমীর ড্রেসটা সেখানে পাইনি বলে শেষ পর্যন্ত সেটা আমি অনলাইনেই অর্ডার করেছি। কিন্তু ড্রেসটা এখন এসে পৌঁছয়নি বলে আপনাদেরকে আমি দেখাতে পারলাম না। কিন্তু ট্রাই কালার ড্রেসটা আমি ভিডিও শেষে দেখিয়েছি, আমাকে দেখে কমেন্টে জানাবেন কেমন হয়েছে ড্রেসটা। আর ও যেদিন পরে স্কুলে যাবে সেদিন আমি নিশ্চয়ই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদি সম্ভব হয়। আর যেদিন আমরা গিয়েছিলাম শপিং মলে, সেই দিন ওখান থেকে ফেরার পরে কি অবস্থা সেটা একবার দেখাই চলুন আপনাদের। এত বৃষ্টি হয়েছে, চারিদিকে জল জমে, মানে এত বৃষ্টি মনে হয় এবছরে এর আগে কোনোদিনও হয়নি। আর কলকাতায় যারা থাকেন আশা করি এই পরিস্থিতির শিকার আপনারা অনেকেই হয়েছেন। তো আমি আমার বাড়ির আশেপাশের এটা দেখালাম যে কি অবস্থা দুদিন হয়েছিল। এমনও হয়েছিল একদিন আমার মেয়েদের স্কুল, মানে ওদের অনলাইন ক্লাস হয়েছে, মানে রাস্তায় এতটাই জল জমে গিয়েছে যে স্কুলে ওদেরকে নিয়ে যাওয়াটা সম্ভব হয়ে ওঠেনি। তাই যেদিন অফলাইন ক্লাস হয়েছে, মানে বৃষ্টির একদিন দুদিন পরে, সেদিনও রাস্তায় এতটা জল জমে রয়েছে। তাহলে ভাবুন যেদিন বৃষ্টি হয়েছিল সেদিন কি অবস্থা হয়েছিল। তো যাই হোক, যেদিন আমি ওকে স্কুলে নিয়ে গিয়েছিলাম, ও স্কুল থেকে আসার সময় বলছিল যে মামাম রাখি কিনে দাও আমাকে, রাখি আছে সামনে। আর ওদের স্কুলেও একটা ছোট সেলিব্রেশন ছিল রাখির, তো ভাবলাম রাখিগুলো একেবারে নিয়েই আসি। তাই ওকে নিয়ে আসার সময় রাখি কিনে দিয়েছিলাম দোকানে। এখন রাখির দোকানে গেলে না, মানে অন্যরকম একটা ফিলিং আসে। মানে আমাদের রাখি বলতে ছোটোবেলায় ছিল যেরকম, আমরা বেশিরভাগ ফুলের রাখি নিতাম, ফুলের দোকানের থেকে রাখি কিনতাম। হয়তো এমনও হতো রাখির দিন সকালবেলা গিয়ে দোকান থেকে রাখি কিনে আনতাম, কারণ মানে টাটকা ফুল দিয়ে যে রাখিগুলো বানানো হতো সেগুলো তো আগে কেনা সম্ভব হতো না, শুকিয়ে যেত। কিন্তু এখন কত রকমের রাখি বেরিয়েছে, কার্টুন ক্যারেক্টারগুলোকে নিয়ে রাখি বানিয়েছে, ছোটা ভীম, মোটু পাতলু। তো আমার মেয়ে দেখে ওই রকম কয়েকটা নিয়েছে, একটা গণপতি বাপ্পার আর কয়েকটা ব্রেসলেটের মতন রাখি নিয়েছে ওর দুজন ম্যামের জন্য নিয়ে যাবে বলে। তো ও যেগুলো পছন্দ করেছিল সেগুলো দিলাম কিনে। আর রাখির আগের দিন, যেহেতু দিন ছুটি ছিল, তো তার আগের দিন লাস্ট ওদের স্কুল হয়েছে, সেদিন আমাদের বন্ধুদের মধ্যেও, মানে আমরা তো কয়েকজন মায়েরা ওদেরকে স্কুলে দিয়ে বসে থাকি ওখানে, আমাদের নিজেদের মধ্যেও ছোটোখাটো একটা রাখির সেলিব্রেশন আমরা করেছি। আমাদের দুজন বন্ধু রাখি নিয়ে এসেছিলেন, ওনারা দুজনেই আমাদের সবাইকে রাখি পরিয়েছেন।
আর আরেকটা জিনিস দেখাই, আপনারা দেখলেন যে আমার বাবা একটা মেমেন্টো দেখাচ্ছে, মানে আনবক্সিং করছে। তো বাবা না, এটা একটা অ্যাওয়ার্ড পেয়েছে অফিস থেকে একটা বেস্ট পারফরমেন্সের জন্য। তো সেই অ্যাওয়ার্ডটা যখন বাবা নিয়ে এসছে বাড়িতে, তখন আসলে একটা অ্যাওয়ার্ড শুধু বলবো না, এটা অনেক বড় একটা সম্মানও উনি অ্যাচিভ করেছেন। তো বাবা যখন এলো বাড়িতে, আমি বললাম বাবা তাহলে তুমি যখন এটা আনবক্স করবে আমি একটুখানি ভিডিও করি, তাহলে আমার ব্লগেও এটা আমি দেব, আমার বন্ধুরা একটু দেখুক তুমি কত বড় একটা অ্যাচিভমেন্ট করেছো। তো বাবা বললো ঠিক আছে কর ভিডিও। তো সেই জন্যই সেটাও আমি দেখালাম। আর আমার মেয়ে, ছোট্ট করেই বললাম না, বাড়িতে আমাদের একটা রাখির সেলিব্রেশন হয়েছে। আমার বাবাকে আর আমার শ্বশুরমশাইকেও রাখি পরিয়েছে, ওরাও আবার ওকে রাখি পরিয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই অবধিই রাখলাম। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর ড্রেসটা আমি লাস্টে দেখালাম, ড্রেসটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। আর ও যেদিন পরবে আমি চেষ্টা করব সে ওকে পরে কেমন লাগছে সেটাও আপনাদের সামনে তুলে ধরার। তো ভিডিওটা যেই অবধি থাক, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। দাঁড়া